আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাকের ভিতরে বলেন, ইন্নাশ শাইতানা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই শয়তান গোপন তত্ত্বভাবে আপনাদের আমাদেরকে খারাপ কাজের ভিতরে লিপ্ত করার জন্য সর্বক্ষণ সর্বসময় চেষ্টা করে। আজ দুনিয়ার বুকে যে সমস্ত মুমিন মুসলমানের দাবি করে, অথচ আমরা সকলেই মুসলমানের দাবি করি, আমরা প্রত্যেকেই মুসলমান, কিন্তু আমাদের পোশাক পরিচ্ছদ, চলাফেরা, ওঠা বসা, মোটামুটি সমাজের যতগুলো আমাদের কাজকাম আছে আমাদের মুসলমানের সঙ্গে জড়িত নেই। আমাদের কাজকামগুলো, আমাদের আমলগুলো, প্রত্যেকটা আমলের ভিতরেই আমাদের মুশরিকের সাথে জড়িত। যেমনটি আমরা নামাজ পড়তে আসি, নামাজের জন্য আমাদের কোনো সুন্নতি লিবাস নেই। আমাদের কাছে যত মুশরিকি লিবাস আছে, যত উলঙ্গ ল্যাংটা পরিবেশের পোশাক আছে, আমরা এইগুলোই নিয়েই নামাজ পড়তে আসি। আমরা এইগুলোকে গায়ে রাখি। আবার আমরা নিজেরা ওই ইন্না শাইতানা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান যেরকমভাবে গোপন তত্ত্বভাবে একা একা আমাদের ভিতরে বিরাজ করছে, ওরকমভাবে আমরা শয়তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলে দলভুক্ত হইয়া আমাদের পোশাক পরিচ্ছদ যা কিছু আছে সব কিছু আমরা মুশরিকদের সঙ্গে আলামত করে দিছি। মুশরিকদের সঙ্গে আমরা মিলিয়ে নিছি আমাদের আমলের ভিতরে। মুসলমান যখন মুসলমানিত্ব বজায় রেখে আপনাদের নামাজের জন্য আমরা আসব, কালামের জন্য আসব, ইবাদতের জন্য আসব, আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ইবাদতের একটা ছবি আল্লাহর কাছে উঠে যাবে। আমরা এমন কোনো পোশাক পরিচ্ছদ ব্যবহার করব না যে সমস্ত পোশাক পরিচ্ছদে আপনার আমার আমলের ঘাটতি হবে। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা যখন কমপক্ষে নামাজে আসব তখন আমরা প্রত্যেকে সুন্নতি লিবাস পরিবেশ করে আসার জন্য চেষ্টা করব। মাথায় টুপি রাখতে হবে, পাগড়ি রাখতে হবে, পাঞ্জাবি গায়ে দিতে হবে, জামা পরিধান করতে হবে, আঁঠুর নিচেই আমাদের নামাই দিতে হবে, নেসমোশাক পর্যন্ত আমাদের কাপড় পরে নামাজের ভিতরে লিপ্ত হলে এই নামাজের ভিতরে আপনার আমাদের খুশু তৈরি হবে। যারা গেঞ্জি গায়ে দিয়া, শার্ট গায়ে দিয়া, আপনার ফতুয়া গায়ে দিয়া যারা আজকে নামাজের ভিতরে আসে আপনারা দাঁড়াচ্ছেন, নামাজ হবে ঠিকই, কিন্তু নামাজগুলো আপনার আমার সুন্নতি পরিবেশ, সুন্নতি তরিকায় হবে না। একটা সুন্নাতের পরে যাতে আমরা একটু আমল করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 100 গলা কাটা শহীদের মৃত্যু হলে যে নেকি হয়, সাথে সাথে আপনার আমার আমলনামায় সেই নেকিগুলো লিখে দেওয়া হয়। তা আমরা একটু শুধু আমাদের নিয়তটাকে পরিবর্তন করি। আমরা নামাজের জন্য প্রত্যেকেই সুন্নতি লিবাস পরিবেশ করে একটা পাঞ্জাবি, একটা জামা বানাই নেন। 2 থেকে 300 টাকা, 500 টাকা খরচ হতে পারে। ব্যক্তিগত নির্দিষ্ট করে রেখে দেন, যাবে এই জামাটা গায়ে দিয়ে আমি প্রত্যেক দিন নামাজ পড়ব, আমি টুপিটা পরিধান করে প্রত্যেক দিন নামাজ পড়ব, আমি পাগড়িটা মাথায় দিয়ে প্রত্যেক তোমরা নামাজ পড়ব। অজুর আগে সর্বক্ষণ সর্বসময় আমি আপনি মেসাক করার জন্য চেষ্টা করব। একটি সুন্নাত আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মত দিয়ে সবচাইতে ভয় যারা হয়তো প্রত্যেক নামাজের সময় এরা মেসাক করবে না। আমরা মেসাক করার জন্য প্রত্যেকে চেষ্টা করি। আর কিছু কিছু মা বোন আমাদের ভিতরে বাহির হয়ে গেছে, শয়তানের সঙ্গে পরিপূর্ণভাবে এদের যোগাযোগ। এরা তালিমের ভিতরে এরা অন্যান্য জায়গা দিয়া বলে সালোয়ার কামিজ পরার কথা বলে। শয়তানের মতন সালোয়ার কামিজ পরিয়া রোডে উঠিয়া পুরুষের সম্মুখে আসে তাদের পিছন দিয়ে কাপড় টানে আর হাঁটে। কেমন যেন ওনাদের পিছনে কাপড় ওখানে ভাঁজ পড়ে গেছে। আহারে শয়তান! দেখতেই দেখা যায় সূরাতুল শায়াতিন, ওই সমস্ত বুড়ো বুড়ো বেটিরা, আজগিরে মহিলারা, বাচ্চা বাচ্চা মহিলারা, তারা আজকে ফতুয়া গায়ে দিয়া তারা এমনভাবে সালোয়ার কামিজ পরে রাস্তা দিয়ে চলে, শয়তান দেখলে তাই ভয় পেয়ে যায় যে এত বড় শয়তান, মারাত্মক শয়তান কোত্থেকে আসলো।
শুধুমাত্র একটা মেক্সি গায়ে, আর কোনো দ্বিতীয় কোনো পোশাক নাই, কোনো হিজাব নাই, কোনো উন্নান নাই, কোনো কিছু নাই, শয়তানের দলভুক্ত হইয়া রসুলের সুন্নাতের নাম দিয়ে রাস্তা দিয়ে চলে, ডাইরেক্ট হারাম। একবারও মা বোনেরা তোমাদেরকে বলে দিই, তোমাদের এই পোশাকটা পরিধান করা হারাম, তোমরা এটা পরিধান করবে না। এমন জামা গায়ে দেবা, এমন পোশাক পরিচ্ছদ পরবা, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে যায় এবং সাথে যেন একটা ওড়না থাকে। এই শয়তানি লিবাস পরিধান করে রাস্তাঘাটে উঠে মুসলমানের দাবি করো, আল্লাহ নবী বলেছেন যে ওরা মারা গেলে ওদের জানাজায় শরীক হওয়া যাবে না। যারা মুনাফিকের সাথে জড়িত, যারা মুনাফিক, এরা মারা গেলে এদের লা সালাত লিল জানাজা, এদের জানাজা করা যাবে না। তা মুনাফিক যারা আমরা আছি, আমরা যারা শয়তানের সাথে দলভুক্ত আছি, প্রত্যেকেই হুঁশিয়ার থাকি, আমরা এই সমস্ত পোশাক পরিচ্ছদগুলো পরিবর্তন করি। নচেত আপনাদের কোনো ভালো আলেম, ভালো জান্নওয়ালা, ভালো মুমিন আপনাদের জানাজা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে, আমাদের হেফাজত থেকে সুন্নতি পরিবেশে চলার তৌফিক দান করুক। আমিন।